হ্যালো বন্ধুরা, তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল একটা ম্যাড্রাস পায়রার উপর ভিডিও বানাতে। তো সে ম্যাড্রাস পায়রা পুষছে নতুন, তো সে ম্যাড্রাস পায়রা ব্যাপারে কিছু জানে না। তো আমি বলছি দেখেন একটা ভালো ম্যাড্রাস পায়রা কিভাবে চিনবেন, তো তার উপর একটা ভিডিও বানাতে বলেছিল। তো আজকে ভিডিওটা তার জন্য। তো একটা ভালো ম্যাড্রাস পায়রা কিভাবে চিনবেন, তো গিরিবাজ পায়রার মধ্যে অনেক গুণ থাকে, এগুলো ভোল্ট মারে, কিন্তু ম্যাড্রাস পায়রা ভোল্ট মারে না। তারপরে গিরিবাজ পায়রা অনেক ডিপে গিয়ে ওড়ে, ম্যাড্রাস পায়রা ডিপে ওড়ে না, ওড়ে কিন্তু আবার নেমে আসে নিচে। তো ওইসব জিনিস আপনার শেয়ার করবো। আর একটা ভালো ম্যাড্রাস পায়রা কিভাবে চিনবেন, তো আর একটা পায়রা ধরে আমি দেখাচ্ছি অনেক পুরনো ব্লাড লাইনে। তো দেখতে থাকেন ভিডিওটা। তো এই দেখেন একটা ম্যাড্রাস পায়রা। তো একটা ম্যাড্রাস পায়রার মধ্যে ভালো কোন কোন জিনিসগুলো থাকে সব কিছু বলে দেবো। আর এটা দেখেন অনেক পুরনো জেনারেশনের পায়রা একটা। এই পায়রাটা আমি বাচ্চা করি না, কারণ এই পায়রাটার চোখটা হালকা চোখের, তো এর চোখটা আমার ভালো লাগে না, কিন্তু এর বাচ্চা নর্মালি 5-6 ঘন্টা উড়ে যায়, তো চোখটা ভালো আসে না, যার কারণে আমি এর বাচ্চা তুলি না। তো একটা ভালো ম্যাড্রাস পায়রা কী কী চিনবেন দেখেন। দেখেন এই নাকের গ্যাসটা দেখতে পাচ্ছেন, ম্যাড্রাস পায়রা চিন্নার এটাই সব থেকে মেন জিনিস হলো এই যে নাকের গ্যাসটা মোটা হবে, আর এই হেড শেপটা একদম এরকম এক সমান থাকবে। এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরো একদম সোজা থাকবে। তো যেগুলো ট্যাবড়ানো থাকে ওইগুলো খারাপ হয়, মানে ক্রস করলে ওগুলো খারাপ হয়ে যায়, মানে হেড শেপটা খারাপ হয়ে যায়। আর দেখবেন এদের চোখটা দেখবেন বাইরের দিক বেরিয়ে থাকবে। আর এদের চোখের মধ্যে একটা পাওয়ার আছে, সেটা হলো এদের চোখ অনেক স্পিডে এদিক ওদিক তাকাতে থাকে। তো গিরিবাজ পায়রার মধ্যে সেই জিনিসটা হয় না। এদের ম্যাড্রাস পায়রার চোখের মধ্যে মানে এই পাওয়ারটা আছে যে এরা আপনি ধরবেন, আর এ যদি উপরে কিছু দেখতে পারে দেখবেন অনেক স্পিডে এরা এদিক ওদিক তাকাতে থাকবে। ভালো পায়রার কথা বলছি, এটা খারাপ পায়রার কথা বলছি না। তো এদের চোখের মধ্যে দেখবেন এদিক ওদিক চোখের মনিটা এদিক ওদিক তাকাবে, আর চোখটা রোদে দিলে একদম মানে সুইয়ের মতো ছোট হয়ে যাবে একদম, আর চোখটা প্রচুর জুম করবে, আর এর চোখ পরিষ্কার হবে। আর এদের চোখের যে মনিটা তার বাইরের অংশটা পুরো একদম রাতের বেলা চাঁদ যেমন দেখা যায় সেরকম পুরো একদম চাঁদের মতো হবে, মানে পুরো আকাশ থাকবে, আর চাঁদটা মানে অনেক বড় হবে, চোখের ভিতরে যে জায়গাটা অনেক বড় হবে, আর চাঁদের মতো একটা খালি ওর চোখের মনিটা থাকবে। আর দেখবেন এইসব পায়রা গলা প্রচুর লম্বা হবে। আর এইসব পায়রা দেখেন এই যে এই জায়গাটা এরকম ঝোলানো থাকবে ম্যাড্রাস পায়রার, ভালো ম্যাড্রাস পায়রার এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই যে এই গলার এই জায়গাটা এইখানটা প্রচুর ঝোলানো থাকবে, এই লোমগুলো ঝোলানো থাকবে। আর এদের গলাটা প্রচুর সরু হবে, আর গলা টানলে এরকম দেখেন এরকম শেপ হয়ে যাবে একটা ভালো ম্যাড্রাস পায়রার। দেখেন এরকম শেপ হয়ে যাবে। আর এই যে ডানার এই জায়গাটা দেখছেন, এটা বেরিয়ে থাকবে, এই জায়গাটা কোনো যেন বেশি মাংস না থাকে। এই যে এই পাশগুলো বেশি মাংস থাকবে না। তো সব কিছুই দেখিয়ে দেবো, দেখেন কী কী দেখবেন। আর গলার হাড়টা একদম সরু থাকবে, একদম পাটকাঠির মতো সরু। তো এই পায়রাটারও প্রচুর সরু আছে, ফোনটা কাঁপছে দেখেন কি হাওয়াতে। তো এই দেখেন ঠোঁটটা দেখছেন, আর এদের নাকের ফুটোটা দেখাচ্ছি দেখেন। এই দেখেন নাকের ফুটোটা ফেটে যাচ্ছে, নাকের ফুটোটা একদম বন্ধ থাকবে, একদম বন্ধ থাকবে। এটা যত বন্ধ থাকবে পায়রার উঠতে কত কষ্ট কম হবে, কারণ এটা যখন পায়রা উড়ে তার হাওয়া চললে কিন্তু এই হাওয়াটা যদি নাকের ভিতর ঢোকে তাহলে কিন্তু পায়রার সমস্যা হয় উঠতে, অনেক ধুলো ফুলো ঢুকে যায়, পায়রা অনেক কষ্ট হয় উঠতে। আর দেখেন চোখের পাতাটা দেখতে পাচ্ছেন, এই যে পাতাটা একদম গোল হবে, আর গোল হয়ে এই জায়গাটা একটু ওঠা থাকবে, পাতাটা উঠানো থাকবে, মানে উপর দিক তোলা থাকবে। আর চোখের মনিটা দেখবেন এই ঠোঁটের দিক ঝুঁকানো থাকবে, সেসব পায়রা দারুণ উঠবে, বুঝতেই পারছেন। আর এই জায়গাটা এই খাবারের থলিটা অনেক মোটা হবে, এই যে এই খাবারের থলিটা দেখছেন প্রচুর মোটা হবে। আর সিনাটা দেখতে পাচ্ছেন একদম চওড়া হবে, সবসময় সিনা চওড়া হবে। আর এইখানটা সরু হবে, এই যে এইখানটা সরু হবে, কোমরটা এই যে এইখানটা সরু হবে, আর সিনাটা চওড়া হবে। আর পায়রার গায়ে প্রচুর জোর থাকবে। আর একটা জিনিস দেখবেন, অনেক জিনিস আছে ম্যাড্রাস পায়রা আছে না। তো দেখেন পায়রাটা আমি ডানা ফানা তুলেছি, এই যে পায়রার ডানা কী করে দেখায় বুঝে যাচ্ছি না। এই দেখেন পায়রার মধ্যে কাঁপানি থাকবে, মানে ভাইব্রেশন থাকবে। আর পায়রা যেন একটার পর একটা ডানা মিশানো থাকে। আর এই দেখেন এই পায়রার কালার কত চওড়া চওড়া ডানা, দেখেন পায়রাটা এরকম চওড়া চওড়া ডানা থাকবে, একটার পর একটা মিশানো থাকবে। আর এই যে ডান্টিগুলো আছে, এই যে ডান্টিগুলো এগুলো পাতলা থাকবে, এরকম বেঁকিয়ে দিল এই দেখেন ঠিক হয়ে যাবে। এই যে এরকম বেঁকিয়ে দিল এই পায়রা কিন্তু এরকম যেই করবে ঠিক হয়ে যাবে, মানে এগুলো কাঠিগুলো অনেক নরম থাকবে। খারাপ পায়রার এগুলো একবার করবেন ভেঙে যাবে এগুলো, আর ভালো পায়রার এগুলো ভাঙবে না। আর এই যে তিল্লিগুলো, এই তিল্লির যে ডান্টিটা আছে এটা একদম পাতলা থাকবে। আর দেখেন পায়রা এরকমভাবে কাঁপবে, আস্তে আস্তে ভাইব্রেশন করছে। তো এটা অনেক পুরনো জেনারেশনের পায়রা, প্রায় আমার কাছে 16-17 বছর আছে এই পায়রাটা। আর এই যে বুকের হাড্ডিটা 4 আঙ্গুল হবে, 4 আঙ্গুলের থেকে বেশি হলে সমস্যা নেই। একদম ছোট হাড্ডির পায়রা কিন্তু ভালো না পায়রা হিসেবে, যদি পায়রা বড় হয় আর হাড্ডি যদি ছোট হয় সে পায়রা কিন্তু ভালো হয় না, সে পায়রা সবসময় খারাপ হয়। আর দেখবেন এদের পা প্রচুর লম্বা লম্বা হবে, আর পায়ে মোজা হবে। আর এই যে মাঝখানের আঙ্গুলটা বহুত লম্বা হবে আর সরু হবে, একদম চিকন চিকন হাড্ডি মানে পা হবে। আরেকটা পায়রা আমি ধরে দেখিয়ে দিচ্ছি। আর এদের লেজ খোলা বন্ধ দুটোই হতে পারে। তো পায়রা উড়ে যাবে যদি ব্লাড লাইন থাকে, তো এর মধ্যে ব্লাড লাইন আছে। তো এই বাচ্চা আরামে 5-6 ঘন্টা উড়ে যায়। তো আমি একটা বাচ্চা করেছিলাম, মানে ফোটাতে চাইনি তাও ফুটে গেছিলো। তো সেই বাচ্চা আমার একটা ভাইকে দিয়েছিলাম, তো তার বাড়িতে 4-5 ঘন্টা উড়ে যায় আরামে এর বাচ্চা।
তো আরেকটা পায়রা দেখাচ্ছি আপনাদের। তো এই দেখেন একটা মাদি পায়রা আপনাদের ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি। তো এটা অন্য জেনারেশনের পায়রা, তো ওটাও আপনাদের দেখাচ্ছি। এটা দেখেন আমার মন্ডু সাদার যে বাচ্চা, তার মাদি বাচ্চা একটা বেরিয়েছে। এই দেখেন এর লেজটা তোলা আছে। এই পায়রাটা কেন আকাশে ওড়ানো হয়নি, তো এর উড়ালে 5 ঘন্টা 6 ঘন্টা আরামে উড়ে যায় গম খেয়ে। তো এই পায়রাটা দেখেন, এর চোখটা আবার আলাদা, ওর জেনারেশন ছিল আলাদা, আগে যেটা দেখালাম ওটা অনেক পুরোনো জেনারেশন, আর এটা হলো নতুন জেনারেশনের পায়রা। তো এখন নতুন জেনারেশনের মানে পুরোনো জেনারেশন থেকে নতুন জেনারেশনের পায়রা বেশি ওড়ে, কারণ এই পায়রাকে ভাঙানো হয়, সেভাবে ভাঙিয়ে ভাঙিয়ে বের করা হয় পায়রাকে। তো এর সাথে আপনি যত ক্রস করবেন, এই ম্যাড্রাস পায়রার কথা বলছি, যত ক্রস করবেন তত ভালো বাচ্চা বেরোবে। তো ভাই বোন জোড়া দিলেও বাচ্চা উঠবে, কিন্তু যত আরও ক্রস করবেন, মানে এটা অন্য ব্লাড আবার একটা অন্য ব্লাডের মাদি নরের সাথে জোড়া দেবেন, তো ভালো বাচ্চা উঠবে। তো এই দেখেন এই পায়রাটা খোলা লেজের পায়রা আছে, এই যে পায়রাটা খোলা লেজের পায়রা, এর সাথে আপনার বন্ধ লেজের পায়রা জোড়া দিতে হবে সবসময়। বন্ধ লেজ জোড়া দিলে কিন্তু দুটোরই সমস্যা হবে। তো এই দেখেন পায়রা হেডশেপ, এই পায়রাটাকে আপনাদের ছেড়েও দেখাবো ভাবছি। তো এইভাবে দেখে নিন, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখেন, আর এই যে ম্যাড্রাস পায়রা, এই যে জোর কাঠির গ্যাপটা একদম কম থাকবে, একদমই কম থাকবে, একদম মানে একদমই অল্প থাকবে জোর কাঠির গ্যাপটা। আর পায়রা গায়ে প্রচুর জোর হবে, কারণ জোর না হলে কিন্তু পায়রা উড়বে না, যত জোর বেশি হবে তত পায়রা বেশি উড়বে। মানে বুঝতেই পারছেন, পায়রার গায়ে যত বেশি জোর হবে তত ভালো উড়বে, এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। আর চোখ একদম মানে 3-4টে জিনিস আমি বলে দিচ্ছি, একদম মেন জিনিস, এই 4টে জিনিস দেখলেই আপনি পায়রা নিয়ে নিতে পারেন ম্যাড্রাস পায়রা। প্রথম দেখবেন পায়রার নাকের ফুটোটা একদমই বন্ধ হবে, এই যে নাকের ফুটোটা, দুটো যে ফুটো একদমই চাপানো থাকবে বন্ধ। আর গলার হাড়টা দেখবেন একদম সরু থাকবে, একদম ঝাঁটার গাড়ির মতো সরু থাকবে। আর দেখবেন চোখটা একদম টিউবলাইটের মতো বাইরের দিক বেরিয়ে আসবে, মানে চোখটা চোখের জমিনের থেকেও বাইরে বেরিয়ে আসবে, মানে চোখের পাতা তার থেকেও বাইরে বেরিয়ে থাকবে। আরও মানে একটা সুতোর লেভেলে একটা গ্যাপ থাকবে, ওই চোখের ভিতরে একটা সুতোর লেভেলে গ্যাপ থাকবে, চোখ বাইরে বেরোনো থাকবে, প্রচুর বাইরে বেরোনো থাকবে। ওই পায়রার চোখ দেখবেন আপনি যখনই কিছু একটা দেখবে ভয়ে এদিক ওদিক তাকাতেই থাকবে চোখটা। আর দেখবেন পায়রা এই যে গ্যাপটা, এই গ্যাপটা 1 আঙ্গুলের কম হলেই পায়রা নিয়ে নেবেন, এই যে এই গ্যাপটা। আর যে জিনিসগুলো বললাম, একটা জিনিস দেখলে কিন্তু হবে না, সব 3-4টে জিনিস আপনার দেখতে হবে, কারণ খারাপ পায়রারও কিন্তু ওই জিনিসগুলো থাকে, তো সেই জিনিসটা আপনার বুঝতে হবে। তো আস্তে আস্তে ঠিক চিনে যাবেন, আমার এই চ্যানেল যদি দেখতে থাকেন পায়রা ভালো করে চিনে যাবেন কোন পায়রা কীরকম হতে পারে। আর যতদিন না আপনার কাছে একটা ভালো পায়রা থাকবে ততদিন আপনি কিন্তু ভালো খারাপ বুঝতে পারবেন না, মানে তাড়াতাড়ি চিনে যাবেন। যখনই একটা ভালো পায়রা আপনার কাছে চলে আসবে না, তখনই আপনি অনেক সহজেই পায়রা বুঝে যাবেন যে একটা ভালো পায়রার মধ্যে কী কী থাকতে পারে। তো এই জিনিসগুলো আপনাদের বলার ছিল। তো ওই দাদা কমেন্ট করেছিল যে একটা ম্যাড্রাস পায়রা কীভাবে চিনবো, তো তার উপর একটা ভিডিও বানাতে। তো এই দেখেন অনেক কিছুই বলে দিলাম ভালো ম্যাড্রাস পায়রা, তো আগেও আমার অনেক বলা ছিল, তো ওগুলো আপনারা দেখতে পারেন। তো অনেক কিছুই বলবো যে ভালো জোড়া কীভাবে দিতে পারেন, তারপরে কীভাবে জোড়া দিলে বাচ্চা উঠবে, বাচ্চা কীভাবে জোড়া দিলে বাচ্চা উঠবে, সেসব জিনিস না আমি সব কিছু নিয়ে ভিডিও বানাই। পায়রার রোগ হলে কী কী খাওয়াবেন, পায়খানা হলে বা ঠান্ডা লাগলে বা অনেক কিছু ওষুধ আমি বলি। তো চ্যানেলটা যারা আছেন নতুন সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পায়রা আপনার প্রতিদিন চেক করা দরকার যে আপনার পায়রায় ভালো আছে কিনা খারাপ আছে, কারণ এই পায়রাটা দেখবেন চোখের ভিতর যদি কিছু ঢুকে থাকে, তো আপনি যদি পায়রাকে ছেড়ে রাখেন সেই পায়রা কিন্তু চোখ থেকে ঠান্ডা লাগতে পারে। তো সবসময় পায়রা একটু ধরে ধরে দেখতে হয় যে কোন পায়রার কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ কিছু বাচ্চা আছে দেখবেন খোপের ভিতর থাকে, তার পায়ে কেটে যায় বা চোখের মধ্যে কিছু ঢুকে থাকে, নাকে পিঁপড়ে কামড়ে থাকে। তো এইসব জিনিস খেয়াল রাখলে কিন্তু পায়রা কিন্তু সবসময় ভালো থাকে। আর পায়রার যত্ন নিতে হয়, পায়রাকে ভালো মন্দ খাবার খাওয়াতে হয়, আর পায়রাকে খোপের মধ্যে সবসময় জল রাখতে হয়, এই গরমকালে বিশেষ করে। তো অনেক কিছু খেয়াল রাখতে হয়, ওইসব জিনিস আপনারা খেয়াল রাখবেন, একটু ভালো রাখবেন পায়রাদের। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই।